রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝে নেব এই রাষ্ট্রীয় নির্বাচন চাই না। খুন করে আসে তার জন্য শত কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে, যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, বাংলাদেশের পতাকায় গুলি করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই কথা আমরা বলি নাই, আমরা বলছি। তাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা গ্রুপ কেন কই আমরা জানতে চাই। আপনারা বলেছেন 5 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে 21 জনের একটা টিম নাকি শহীদ ওসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে। আমরা তো ফয়সাল, করিম, মাসুদ এবং আলমগীর বাদে আমরা 21 জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই। তাহলে আপনি কিভাবে বললেন 21 জনের একটা টিম এই হত্যা মামলার কাছে জড়িত ছিল? আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনারা জানেন এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকে সে এই ব্যাপারে করেছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয়নি, তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্র যদি চায়, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, সামনে নির্বাচন সুনির্দিষ্ট সময়ে হতে হবে। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের 1 পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে, এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। বলে বাবা এটা তো আদালতের বিষয়, আমরা এটা জানি না। এই বেটা এইটা যদি আদালতের বিষয় হয় তাহলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় এই উপদেষ্টা পরিষদ তো সিদ্ধান্ত হয় নাই, এর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুলাই মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় নাই, কারো ভাইও মারা যায় নাই, কারো বাপও মারা যায় নাই। তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা? তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা? তুমি কি ভাইরা কথা খুব স্পষ্ট।